तो 43 कोटी टाका तो क्या करिएगा आप इतने सारे धनराशियों का প্লেয়ার খরিদনে কা প্লেয়ার এই বছর আইপিএলে দুটোই টিমই আছে, আমরা অলরেডি কলকাতার নামে বলে দিয়েছি যা যা বলার। আর আরেকটা টিম যেটা আছে সেটা হচ্ছে সিএসকে, দুইজনে কোমর বেঁধে নামবে পুরোপুরি, যা বোঝা যাচ্ছে। মানে এদিকে হয়তো 64 কোটি না 65 কোটি, এদিকে 43 কোটি, 100 কোটি টাকা। তাহলে চেন্নাই শেষমেশ কাদেরকে টার্গেট করতে পারে, চেন্নাইয়ের টিম এখন কেমন রয়েছে, প্লেইং 11 কেমন হতে পারে, টার্গেট করার আগে রিটেনশন যা করেছে আমরা সেটা নিয়ে সেই এক্সারসাইজটাই আজকে আমরা করব। যেমন এর আগে আমরা কলকাতার ছেড়েছি, পাঞ্জাবের করেছি, আরসিবির করেছি, সেরকমই আজকে সিএসকে করতে চলেছি আমরা। তো সব থেকে বড় কথা যেটা, ট্রেড যদি বলা হয় অ্যাজ পার এজ ট্রেড কনসার্ন, তোর আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় যে ট্রেডটা এখনো অবধি আমরা এই বছর দেখতে পেরেছি চেন্নাই আর রাজস্থানের তরফ থেকে, কে গেছে সবাই তো জানেই নিশ্চয়ই, সঞ্জু স্যামসন রাজস্থান থেকে সিএসকে তে এসছে। আর সিএসকে স্টার প্লেয়ার ধোনির পরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে জাদেজা। সিএসকে স্টার প্লেয়ার গেছে কোথায়? রাজস্থান। সিএসকে ছেড়ে দেবে মানে জাদেজাকে আমি এটা ভাবতেই পারিনি, সিরিয়াস বলছি আমি কোনোদিন। কিন্তু আর যা খুশি হতে পারতো, ঠিক আছে, সিএসকে এদিকে জাদেজা আর আন্ডার রাসেল এদিকে তোর কেকেআর। তাহলে এখান থেকে আমার একটা জিনিস মনে পড়লো, রাসেল কি তাহলে সিএসকে তে যাচ্ছে নাকি কেকেআর এ যাচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে এটা দেখা যাক কি হয় না হয়। আমরা ভিডিওর মধ্যে লাস্ট অব্দি আলোচনা করি যে আন্ডার রাসেল যেতে পারে কিনা। আপনারা ভিডিও শেষ অব্দি দেখবেন, আমরা কিন্তু এরকম রেগুলার ভিডিও নিয়ে আসছি, সে ইন্ডিয়ান টিমের রিলেটেড হোক বা হচ্ছে আইপিএল রিলেটেড, প্রত্যেকটা জিনিস, একটা জিনিসও ছাড়বো না আমরা, ঠিক আছে? তো প্রত্যেকটা ভিডিও নিয়ে আসছি, শেষ অব্দি থাকবেন। তো সবার প্রথমে টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাই। সিএসকে ট্রেড তো বললামই যে জাদেজাকে করে নিয়েছে, আর স্যাম কারণকে কিন্তু সিএসকে ছেড়ে দিয়েছে। জাদেজা, স্যাম কারণ এই দুটো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। আর তারপরে আরেকটা যদি বড় জিনিস বোঝা যায়, মানে বড় যে নিউজ, ধোনি আইপিএল খেলছে 2026 এবং এটাই তার শেষ আইপিএল হতে চলেছে যা বোঝা যাচ্ছে এখনো অবধি। আর ধোনি কিন্তু এই বছর শিওর, যেহেতু সঞ্জু স্যামসন চলে এসছে, সেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলবে। আগের বছর খেলার ইচ্ছা ছিল না, জোর করে ফ্যান্সরা ডেকে নিয়ে এসে জাদেজা যাবে না কেন বলতো? জাদেজা আউট হলে সবাই হাততালি মারে, হুটিং করে যে ধোনি নামবে এরপরে বলে জাদেজার, মানে জাদেজা মনে এখান থেকে মানে কুড়ে খেয়েছে মনে হয় এই জিনিসটা। নিজেও একটা প্রেস কনফারেন্সে বললো যে আমি আউট হলে, আস্তে আস্তে বলেছে কিন্তু তাও বলেছে আর কি। কিন্তু জাদেজা আরেকটা কথা বলেছে যে ঘর ভাবছি হয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু আইপিএল কি মানে রাজস্থান থেকে ওটা বললে তো হবে না। যেখান থেকে যে ঘর ভাবছি আসলে হচ্ছে জাদেজা যদি বলা হয় সেটা হচ্ছে তোর গুজরাট, ও হচ্ছে জামনগর থেকে আছে গুজরাটে, তাহলে ওইখানে হওয়ার কথা, ওটা হচ্ছে ঘর ভাবছি। তাছাড়াও যেখান থেকে 2008 করেছিল, যাই হোক সেটা কোনো বড় কথা না। তো ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন্সি করছে, এটা মোটামুটি শিওর বলেই দিয়েছে অলরেডি। আর সঞ্জু স্যামসনও বলেছে আই এম সো এক্সাইটেড টু প্লে আন্ডার ঋতুরাজ গায়কোয়াড়, ঠিক আছে? এইখানে মোটামুটি সর্টেড, এটা নিয়ে কোনো নেই, ঝামেলা নেই কোনো, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এরপরে আমরা আসি সিএসকে টিমের নিড কি আছে, কোন কোন প্লেয়ার সিএসকে দরকার হতে পারে, কোন কোন স্লট দরকার হতে পারে। কেন গতবার যে ডাউনফল হয়েছিল, ও বাবা গত বছর 10 নম্বরে শেষ করে যায়, মানে সিএসকে হয় এটা আইপিএল কয়েক বছর ধরে এটাই দেখছি আমি, হয় একদম টপে চ্যাম্পিয়ন হয় 2023-23-এ, সেখানে 2024-25-এ বটম অফ দ্য টেবিল একদম, মানে এত খারাপ অবস্থা ছিল। কিন্তু মিডল সিজনে যা চেঞ্জেস গুলো করেছিল, ইয়াংস্টারদের এনেছিল, তারপরে কিন্তু বোঝা যাচ্ছিল যে মোটামুটি কনফিডেন্স ফিরে পেয়েছে। এবং এই বছর টিম যা হয়েছে সিএসকে, যা হতে চলেছে এই বছর, আমরা ডিসকাস করছি, এটা নিয়ে ডিসকাস করব। তো সবার আগে দেখি যে আমরা এখানে টিমের রিকোয়ারমেন্ট কি আছে, কোন কোন স্লটের আছে। তো যা রিটেনশন অনুযায়ী আমরা দেখতে পারবো এখানে যে মিডিল অর্ডারে কিন্তু একজন ব্যাটসম্যান ওরা কিন্তু অনেকগুলোকে ছেড়ে দিয়েছে, যেমন রাহুল ত্রিপাঠী দ্য কিং, দীপক হুডা দ্য ডেস্ট্রয়ার, বিজয় শঙ্কর দ্য ফিনিশার, ঠিক আছে, এদেরকে ছেড়ে দিয়েছে। তো মিডিল অর্ডারে কিন্তু একজন অন্তত কি দুজন ব্যাটসম্যান দরকার, ব্যাকআপ হিসেবে আরেকজন হলো দরকার। ইন্ডিয়ার বেশিটা ইন্ডিয়ান, বিদেশি চলবেই না, চললেও কিন্তু আরেকদিকে স্যাক্রিফাইস করতে হবে, ওটার মধ্যে যাচ্ছি। তো একটা দরকার হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান, আর হচ্ছে তোর ইন্ডিয়ান স্পিনার দরকার। শুধু কিন্তু জাদেজাকে ছেড়ে দিয়েছে ওখানে, হ্যাঁ, তো জাদেজা আশ্বিন দুজন নেই কিন্তু, মেন দুটো প্লেয়ার নেই কিন্তু। তো এখানে একজন ইন্ডিয়ান স্পিনার দরকার, যে হচ্ছে মোটামুটি 4 ওভার করে দিতে পারবে, ওখানে ব্যালেন্সের জন্য দরকার। আর আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে অলরাউন্ডার শিবম দুবে আছে, জানি বল করাবে, মনে হয় না আইপিএল এ বল করাবে, কিন্তু স্যাম কারণকে ছেড়ে দিয়েছে কিন্তু ওরা এই বছর। মানে তুই বলতে চাইছিস 7 আর 8 স্লটটা, হ্যাঁ, আর ওইখানে একজনের নাম আসে, ঠিক আছে, আমরা বলছি এটা কে আসছে না আসছে, তো পসিবিলিটিস কি আছে সেটা নিয়ে আলোচনা করব। তো মোটামুটি এই 3টে স্লট আছে যেটা সিএসকে দরকার আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে
টার্গেট তাহলে কে কে কাকে কাকে কোন স্লটের জন্য করতে পারে, আবার মারপিট প্লেয়ার যে লাগবে, অ্যাভেলেবেল আছে। মারপিট লাগবে। হ্যাঁ টেবিলে মারপিট মারপিট মানে লাগবে। মারপিট লাগবে। বিশেষ করে কলকাতার আর সিএসকে এর মধ্যে হাত মারপিট ব্যথা লাগবে। হয়ে যাবে তুলতে হ্যাঁ। তুলতে। তো টার্গেট যদি আমরা বলি কোন কোন প্লেয়ার যারা অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে করতে পারে, ব্যাটসম্যানদের মধ্যে মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে সিএসকে আমরা জানি যে একটুখানি এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে যেতে পছন্দ করে। তো আমার এখানে একটা নাম যে মাথায় আসলো সেটা হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল। মায়াঙ্ক আগরওয়াল কিন্তু হ্যাঁ এসে ধামাকাদার পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ কিন্তু তার আগে বলি সিএসকে কিন্তু প্রথম তিনজন একদম শর্টেড, ঋতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে আর হচ্ছে সঞ্জু স্যামসন। আর যদি মায়াঙ্ক আগরওয়াল নিলে আরেকটা ফায়দা আছে কি, আয়ুষ মাত্রে যদি ফ্লপ করে একদম নতুন প্লেয়ার তাহলে কিন্তু ওপেনিংও করাতে পারবে, এই কিন্তু একটা অপশন রয়েছে সিএসকে এর কাছে, তাই তো মায়াঙ্ক আগরওয়াল একটা টার্গেট রয়েছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, এই একটা প্লেয়ার আছে, এই এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লাস হচ্ছে মাল্টি ডাইমেনশনাল প্লেয়ার। ধোনি কিন্তু এরকম পছন্দ করে অলরাউন্ডার খেলাতে, টিমের মধ্যে এক গাদা অলরাউন্ডার ভরে রেখেছিল, এর আগেও আমরা দেখেছি। দু তিনবার বলও করে দিতে পারে, আরামসে বল করতে পারবে, ভালো ভালো যদি ওর দিন থাকে 4 ওভারও করে দিতে পারবে। চেন্নাই কিন্তু স্পিন কাজ হয়। হ্যাঁ ওটাই আমি বললাম, ওই জিনিসটাই আমি মাথায় রেখে বললাম গ্লেন ম্যাক্সওয়েলের কথা। তাহলে ও 4 নম্বরে 5 নম্বরে খেলেও দিতে পারবে, ঠিক আছে। রেবাল ব্রাভিস 4 নম্বরে গেলে ম্যাক্সওয়েল 5 নম্বরে এসে খেলে দিতে পারবে, স্পিন দিতে পারবে ওইখানে একটা, ঠিক আছে। এটা ফেয়ার এনাফ তো, ম্যাক্সওয়েল কিন্তু যেতে পারে কিন্তু। আর ম্যাক্সওয়েল আর সিএসকে তো আমরা জানি যেই প্লেয়ার আসে ম্যাক্সওয়েলের ফর্ম কই নেই, মানে যাকে বলে রাহানের মতো প্লেয়ারকে টি20 প্লেয়ার বানিয়ে ছেড়ে দিল, সেখানে বলে বুদ্ধগুলিকে এনে কিন্তু তরতাজা করে দিচ্ছে। হ্যাঁ তরতাজা করে দিচ্ছে, মানে ফর্ম ফিরিয়ে দেয়। এটা একটা সিএসকে মানতে হবে, আর কিছু হোক না হোক। তো আরো একটা যেটা প্লেয়ার আছে সেটা যদি মিডল অর্ডারের কথা বলি আমরা, ভেঙ্কটেশ আয়ারকে কি টার্গেট করতে পারে? কারণ দেখ টার্গেট করার কথা বলছি আমি, নেবে না নেবে সেটা পরের কথা, কারণ হচ্ছে ওদের কাছে পয়সা আছে, মিডল অর্ডারে 4 নম্বরের জন্য প্লেয়ার দরকার। ভেঙ্কটেশ আয়ার থেকে রিলায়েবল প্লেয়ার কে হতে পারে? তবে ভেঙ্কটেশ কারণ ও তো ইয়েতে যাবেই, অকশনে তো যাবেই, অকশনে যাবে। কিন্তু কলকাতায় কিন্তু 6-7ও খেলে, 4-5-5ও মানে খেলেছিল। হ্যাঁ খেলেছে লাস্টের 2 বছর তো তাই খেলেছে। তার মানে ও একটা হ্যাঁ ক্যান্ডিডেট, কিন্তু অবশ্যই ক্যান্ডিডেট, কারণ হচ্ছে ও ছাড়বে না, অত সহজে ছাড়বেন। ভেঙ্কটেশ আয়ার মতো প্লেয়ার পেলে কেন ছাড়বে এখানে? আর আরেকটা যদি ভেঙ্কটেশ আয়ার, তো আপনারা কমেন্টে জানাবেন ভেঙ্কটেশ আয়ার কি যেতে পারে সিএসকে তে? আমার মনে হয় না কলকাতা ছাড়বে ভেঙ্কটেশ আয়ারকে। তো কারণ হচ্ছে ভেঙ্কটেশ আয়ার যে কলকাতার যে রয়েছে ম্যানেজার রয়েছে যে ভেঙ্কি মাইসোর, ও বলেছিল আমরা প্লেয়ার অত সহজে ছাড়ি না। তো এটা একটা গেল। আর আরেকটা প্লেয়ার আছে, এটা অতটা পসিবিলিটিস নেই, আমি একটা নাম বলছি জাস্ট একটা, ডেভিড মিলার একটা প্লেয়ার আছে, কিন্তু এখানে আমার মনে হয় না। মিডল অর্ডার খেলে দেবে, লাস্ট অব্দি খেলতে পারে, সব ঠিক আছে, ফিনিশার সব ঠিক আছে, কিন্তু ওকে যদি খেলায় বিদেশি প্লেয়ার, কিন্তু মানে যেহেতু বিদেশি ওকে সেহেতু প্লেইং 11-এ ফিট করতে পারবে না। হ্যাঁ এটা রেখে দিতে পারে, হ্যাঁ কিন্তু ওখানে ফিট খাবে না, তো এটা হলো হচ্ছে তো মিডল অর্ডারের জন্য। তো অলরাউন্ডার যদি আমরা বলি, না অলরাউন্ডারের জন্য তার আগে আমরা স্পিনার নিয়ে বলি। স্পিনার কিন্তু কাকে কাকে রাখতে পারে? আমার মনে হচ্ছে এই বছর রবি বিষ্ণয় কনফার্মলি যাচ্ছে হচ্ছে সিএসকে তে, কারণ হাই কোয়ালিটি দুটো মেন স্পিনার ছেড়েছে। আর কলকাতার তো দরকার নেই স্পিনার, কেন যাবে বলছি, কলকাতার তো দরকার নেই স্পিনার না। সিএসকে যদি বিট করে কোনো টিম পারবে তার সাথে? না মোটামুটি মানে হাই রেটেড একটা প্লেয়ার হতে চলেছে। দুটো প্লেয়ার আছে, রবি বিষ্ণয় আর হচ্ছে রাহুল চাহার, এই দুটো প্লেয়ার আছে মোটামুটি, কিন্তু সিএসকে তে যাওয়া কনফার্ম হতে পারে। কিন্তু এমনকি যদি দুজনেও চলে যায় আমি কিন্তু অবাক হব না একদম, তাই তো একদম। এই দুটো আমার মনে হয় 10-12 কোটির উপরে ওদের রেটিং। হ্যাঁ আর এটাও করতে পারে যে রাহুল চাহারকে বা হচ্ছে তো রবি বিষ্ণয়কে নিল, রবি বিষ্ণয় যাচ্ছে আমার মনে হচ্ছে, আমার মানে গাট ফিলিং বলছে যাবে। তো আরেকটা প্লেয়ার বিঘ্নেশ পুথুর যে ছিল মুম্বাইতে, তাকে ব্যাকআপ হিসাবেও রাখতে পারে। মায়াঙ্ক মার্কান্ডে আছে, কেউ রাখতে পারে ব্যাকআপ হিসাবে। মারপিট হবে না ওদের মধ্যে, কিন্তু ব্যাকআপের কথা বলছি আমি আর কি। মারপিট হবে রবি বিষ্ণুকে নিয়ে আর রাহুল চাহারকে নিয়ে। হ্যাঁ এই রবি বিষ্ণয়কে আমার যাই বারবার বলছি আমি, বাদ দেন। তো অলরাউন্ডারের উপরে যদি আমরা আসি, এবার অলরাউন্ডার কে নিতে পারে? প্রথম কথা ক্যামেরন গ্রিন কিন্তু বিট করবে, মানে করবেই। ক্যামেরন গ্রিনের হাত ব্যথা হয়ে যাবে সবার। তো এইবার হচ্ছে খেলাটা আসবে, আসল খেলাটা। ক্যামেরন গ্রিন কলকাতাও নিতে চাইবে ক্যামেরন গ্রিনকে, তোর সিএসকেও নিতে চাইবে। যদি কলকাতা ক্যামেরন গ্রিনকে পেয়ে যায়, সিএসকে যদি না পায়, তাহলে কিন্তু সিএসকে 200% অ্যান্ড্রে রাসেলের উপরে যাচ্ছে। এইভাবেই অ্যান্ড্রে রাসেল দুটো প্লেয়ারকে দেবে না, কলকাতাকে দেবে। স্যাম কারানকে ছেড়ে দিয়েছে ওরা। তো এখানে একটা দরকারি 6-7 নম্বরের জন্য আমরা প্লেইং 11টা বললে বুঝতে পারবেন যে কতটা দরকার সিএসকে এর একটা ফিনিশার। আমি তো মনে করছি রাসেলও এবার ভারী মাত্রা একটা যাবে তো। যদি কলকাতাও ভাবে যে আমরা রাসেলকে নেব, ঠিক আছে, আর ক্যামেরন গ্রিনকে দুটোকে দেবে না, আমি সেটাই বলতে চাইছি। মারপিটটা ওইখানে যে একজন যদি একটা পায়, কলকাতা যদি ইয়েকে নিয়ে নেয়, মানে যে কোনো একটা গ্রিনকে, তাহলে যাচ্ছে রাসেল চেন্নাইতে। আর যদি কলকাতা রাসেল
রাসেলকে নিয়ে নেয়, ক্যামেরন গ্রিন চেন্নাইতে যাচ্ছে, মানে দুটোর মধ্যে একটা যদি ক্যামেরন গ্রিন আর রাসেল যায় মানে কি যে হবে টিমটা, তুই চেন্নাইয়ের টিমটা তুই আমি বলছি। আর আরেকটা ছোট্ট কথা বলে দিই, যেটা বললাম কলকাতার যেমন কোচ বলেছে সেরকম চেন্নাইয়েরও ম্যানেজমেন্ট বলেছে যে তোর পাথিরানাকে ওরা আবার ফেরত নেবে, ঠিক আছে, এটা ওরা বলেছে। নেথন এলিস আছে ওদের ব্যাকআপ হিসাবে, ঠিক আছে, আর হচ্ছে পাথিরানাকে ওরা ফেরত নেবে বলেছে, আমরা যে আবার ফেরত নেবো কম দামে, এর জন্য নিতে চাইছি আর এর জন্য ছেড়েছিলাম, এটা হচ্ছে মোদ্দা কথা। তো পাথিরানাকে নেবে কিনা জানি না, মোটামুটি বোঝা যাচ্ছে না এটা নিয়ে। তো এবার প্লেইং 11টা শুনলে আপনারাও মানে হতচকিত হয়ে যাবেন যে প্লেইং 11 কি দাঁড়াচ্ছে সিএসকের। প্রথমে আয়ুষ মাত্রে, ঋতুরাজ গায়কোয়াড় দুজনে, বা আয়ুষ মাত্রে সঞ্জু স্যামসন, তারপরে ঋতুরাজ গায়কোয়াড়, যাই হোক 3 জন কনফার্ম রয়েছে। 4 নম্বরে প্লেয়ার যদি আমি এখানে ধরে চললাম হচ্ছে তোর কাকে ধরা যায়, গ্লেন ম্যাক্সওয়েলকে ধরি, বাদ দে, আমি গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়লাম, ম্যাক্সওয়েলকে ধরলাম, বা হচ্ছে তোর মায়াঙ্ক আগরওয়ালকে ধরলাম, আমি কমাটাই ধরছি। 4 নম্বরে মায়াঙ্ক আগরওয়াল, ঠিক আছে, তো একটা স্টেবিলিটি দিল, বা হচ্ছে তো ভেঙ্কটেশ আয়ার হতে পারে 4 নম্বর। 5 নম্বরে ডেভল ব্রাভিস, 6 নম্বরে শিবম দুবে, ও ভাই 7 নম্বরে আন্ডার রাসেল থাকলে 7 নম্বরে, আর যদি ক্যামেরন গ্রিনকে পায় 4 নম্বরে কিন্তু ক্যামেরন গ্রিন একটু উপরে খেলবে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন চলে যাবে। মানে আয়ুষ মাত্রে, ঋতুরাজ, সঞ্জু, ক্যামেরন গ্রিন, ব্রাভিস, দুবে, মানে পাগল করা, কাকে ছেড়ে কাকে আউট করবে। আমার মনে হচ্ছে সেই যে 22-23 এর যে কামব্যাকটা তার থেকেও ভালো টিম হয়ে যাবে, শুধু ধোনি একটু নিজের ইনপুট যদি দিয়ে দেয় টিমের মধ্যে, ফিনিশিংটা যদি টাচ, তারপরে তো বোলাররা রয়েছে, ধোনি খেলবে, কেননা ও তো ভাই ইমপ্যাক্ট হিসেবে থাকবে, খেলবে তো, ও যে তরতা যে একটা ধোনি পুরোপুরি ইমপ্যাক্ট হিসেবে ফিল্ডিং করবে না, নামবে ব্যাটে নামিয়ে লোকজন 100 মিটার দেখাবে, একটু 122-23-24 এরকম যাবে করে দিয়ে চলে যাবে, 6 মারবে, এটার জন্য বোলিং সেটআপ যদি বলা হয় সলিড বোলিং সেটআপ আছে, এখানে চেঞ্জ করা একটা স্পিনার ঢুকবে শুধু। আমি রবি বিষ্ণয়কে যদি ধরে নিই এখানে, ওভারটার্ন কিন্তু খালিল ওভারটার্ন চান্স পাবে না আইপিএল এ, আমার মনে হয় না যে, যদি পাথিরানা এদিকে ঢুকে মুখে, যদি অলরাউন্ডার মনের মতো না পায় তাহলে পাবে, তাহলে ওভারটার্ন পাবে, কিন্তু আমার মনে হয় না পাবে। যাই হোক, খালিল, নূর আহমেদ, নেথন এলিস, আর হচ্ছে ইন্ডিয়ান স্পিনার আমি রবি বিষ্ণয়কে ধরলাম। বা যদি নেথন এলিসের জায়গায় যদি আমি ইয়েকেও ধরি, পাথিরানাকেও ধরি, তাহলে এই 4 জন হচ্ছে মেন বোলার থাকবে, সাথে ক্যামেরন গ্রিন বা অ্যান্ড্রু রাসেল, আর যদি ম্যাক্সওয়েলকে পায় ম্যাক্সওয়েল। মানে এক কথা হচ্ছে সিএসকে আবার ব্যাক করছে 2026-এ, কি টিম হতে চলেছে সিএসকে, তাহলে 26-এ ধামাকাদার হতে চলেছে। হ্যাঁ, শুধু অকশন এবার দেখার অপেক্ষা। হ্যাঁ, যদি এরকম হয়ে যায় একবার তাহলে শেষ, মানে টপ 2 এর মধ্যে থাকবে, টপ 2 এর মধ্যে থাকবে। আমার মনে হচ্ছে কি বলতো, নয় কলকাতা এবার ব্যাপক টিম হবে, নালে সিএসকে হবে, এই কথাটা ঠিক বলেছিস, যে কোনো দুটোর মধ্যে একটা সেরা টিম হতে চলেছে, সেরা একদম কনফার্ম। তো যাই হোক, আর সময় নষ্ট করব না, এটাই আমাদের এক্সারসাইজ ছিল বলতে পারেন একটা। আমাদের প্রেডিকশন গুলো কেমন লাগলো আপনারাও জানাবেন, প্লেইং 11-এ আপনাদেরও সাজেশন থাকে অবশ্যই বলবেন। কলকাতার ভিডিওটাকে খুব সুন্দর আপনারা সাপোর্ট দেখিয়েছেন, সেরকম আশা করছি আপনারা এই ভিডিওতে সাপোর্ট দেখাবেন, এবং আরসিবি এবং পাঞ্জাবের ভিডিওটা গিয়ে দেখুন আমরা কেমন প্রেডিকশন করেছি, ওখানেও কমেন্ট করুন। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।